গুড আফটারনুন ফ্রেন্ডস, ইনোভেটিভ রনি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ যে একটা সিলেবাস আছে, প্রাক প্রাথমিক শ্রেণীর দুটো বই আছে, কুটুম কাটাম এবং মোজারু, সেই দুটো বই সম্বন্ধে আমরা জানবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কি বললাম? প্রাথমিক শ্রেণী, প্রাক প্রাথমিক শ্রেণী কটি বই আছে? দুটি বই আছে। দুটি বই কি কি? এক হচ্ছে কুটুম কাটাম আর 2 নম্বর বই হচ্ছে মোজারু। আচ্ছা, এই দুটি বই কি ধরনের বই? যদি ইন্টারভিউরা কোশ্চেন করে এই দুটি বই কি ধরনের বই, কি বলবে? কুটুম কাটাম বইটি একটি কর্মপত্র, কোনো পাঠ্যপুস্তক নয়, এটি একটি কর্মপত্র। মোজারু বইটি কি ধরনের বই? মোজারু বইটা কর্মপত্র, কিন্তু কুটুম কাটামের থেকে আরো বেশি রঙিন এবং সমন্বিত কর্মপত্র। কি বললাম? মোজারু বইটাও কর্মপত্র, কিন্তু কুটুম কাটাম বইয়ের থেকেও আরো বেশি রঙিন এবং সমন্বিত কর্মপত্র। তো মোজারু বইটাকে সমন্বিত কর্মপত্র কেন বলা হয়? কারণ এখানে বাংলা, ইংরেজি এবং পরিবেশকে আলাদা আলাদা না ভাবে ভাগ করে একই সাথে শেখানো হয়েছে, তাই মোজারু বইটাকে সমন্বিত কর্মপত্র বলা হয়। আচ্ছা, কুটুম কাটাম এবং মোজারু এই দুটোকে কর্মপত্র কেন বলা হয়? কারণ তার উদ্দেশ্য কি? প্রাক প্রাথমিকের শিশুদের পাঠ্যপুস্তক এর বোঝা কমানোর জন্য এই দুটোকে কর্মপত্র এর মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়েছে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? এরপর আসছে কুটুম কাটাম বইটা প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন? কুটুম কাটাম বইটা প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন বিদিশা মুখোপাধ্যায়। কি বললাম? কুটুম কাটাম বইটা প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন? বিদিশা মুখোপাধ্যায়। মোজারু বইটা প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন? মোজারু বইটা প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায়। মোজারু বইটা প্রচ্ছদ এবং অলঙ্করণ কে করেছেন? গৌতম চট্টোপাধ্যায়। এরপরে কোশ্চেন হচ্ছে, মোজারু বইটা কাকে উৎসর্গ করা হয়েছে? মদন মোহন তর্কালঙ্কারকে উৎসর্গ করা হয়েছে। কি উপলক্ষে? মদন মোহন তর্কালঙ্কার কে ছিলেন? একজন শিশু শিক্ষার অন্যতম পথিকৃৎ ছিলেন। তার 200 জন্মবর্ষ উপলক্ষে মদন মোহন বইটা একটা বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, এই কুটুম কাটাম বইটার নাম কুটুম কাটাম কেন করা হলো? কুটুম কাটাম বইটার নাম কুটুম কাটাম কেন করা হলো? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই অবনীন্দ্রনাথ ঠাকুর কি করতেন? অবনীন্দ্রনাথ ঠাকুর করতেন গাছের ডাল, কাঠ এবং ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে। কি কি বললাম? গাছের ডাল, ফেলে দেওয়া কাঠ এবং ফেলে দেওয়া জিনিসপত্র নিয়ে কি করতেন? নতুন নতুন মূর্তি তৈরি করতেন বা শিল্পকলা তৈরি করতেন। তার ওই শিল্পরীতিটার নাম কি ছিল? কুটুম কাটাম। তেমনি কুটুম কাটাম বইয়ে শিশুরা বিভিন্ন বিন্দু, আঁকাবাঁকা লাইন দিয়ে সুন্দর সুন্দর ছবি তৈরি করবে, যেটা অর্থপূর্ণ হবে। সেই জন্য বইটির নাম কুটুম কাটাম রাখা হয়েছে। কি বললাম? যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো কে ছিল? অবনীন্দ্রনাথ ঠাকুর। তার শিল্পরীতিটার নাম ছিল কুটুম কাটাম। এভাবেও বলতে পারো, সেই কুটুম কাটাম শিল্পরীতি এর মতোই শিশুরা এই বইতে কি করছে? ছোট ছোট বিন্দু, ভাঙা লাইন দিয়ে একটা ছবি তৈরি করছে, ছবিটা অর্থপূর্ণ ছবি তৈরি করছে। তার জন্য বইটির নাম কুটুম কাটাম রাখা হয়েছে। বইটার নাম মোজারু কেন রাখা হলো? এবার প্রশ্ন হচ্ছে, বইটার নাম মোজারু কেন রাখা হলো? আচ্ছা, মজা শব্দের অর্থ কি? মজা শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা। তেমনি মোজারু বইটাতে শিশুদেরকে মুখস্থ বিদ্যার পরিবর্তে আনন্দের মাধ্যমে হাতে কলমে শিক্ষাদানের কথা বলা হয়েছে, তার জন্য বইটার নাম মোজারু করা হয়েছে। বাস এইটুকুই। এবারে এই দুটি বইয়ের উদ্দেশ্য এবং লক্ষ্য কি? প্রশ্ন হচ্ছে, কুটুম কাটাম বইটার উদ্দেশ্য কি? প্রাক প্রাথমিকে কেন কুটুম কাটাম বইটা খুব জরুরি, বা কেন কুটুম কাটাম বইটি পড়ানো হয়? তাই উদ্দেশ্য হচ্ছে, কুটুম কাটাম বইয়ের মূল উদ্দেশ্য কি? শিশুদের আনন্দের মাধ্যমে শিক্ষাদান করা। আর একটা কি উদ্দেশ্য হচ্ছে? হাতে কলমে কাজ। দুটো কি জিনিস
এক হচ্ছে আনন্দ আর কাজ, নিজে হাতে কাজ করবে, যেমন বিভিন্ন আঁকা বাঁকা যেগুলো ছবি আছে, আঁকা বাঁকা যেগুলো বিন্দু আছে, সেগুলো জয়েন করে একটা সরলরেখা করছে, বিভিন্ন জ্যামিতিক আকৃতি তৈরি করছে, বা বিভিন্ন বর্ণ দিয়ে, প্রথম বর্ণ দিয়ে ছবি শনাক্তকরণ করছে কাজের মাধ্যমে। কিন্তু তার সাথে কি আছে? আনন্দ, কাজ এবং আনন্দ। তাহলে কুটুম কাটাম বইটার উদ্দেশ্য কি? আনন্দ এবং কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করা। কুটুম কাটাম বইটির উদ্দেশ্য কি? কুটুম কাটাম বইটার উদ্দেশ্য হচ্ছে আনন্দ এবং কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করা। কিন্তু মজার বইটিতে উদ্দেশ্য কি? তিনটে আছে। মজার বইটার উদ্দেশ্য তিনটে আছে, লক্ষ্য বা উদ্দেশ্য কি কি? এক হচ্ছে এখানেও যেমন আনন্দ এবং কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করছে, 1 নম্বর পয়েন্ট কি? আনন্দ এবং কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করছে। 2 নম্বর পয়েন্ট কি করছে? দলগত কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করছে। আর আতঙ্কহীন বা দলগত, কি বললাম? ভয়হীন বা আতঙ্কহীন এবং দলগত শিক্ষণকে সুনিশ্চিত করছে। 3 নম্বর হচ্ছে এটা একটা কি? সমন্বিত পাঠ্যক্রম। 3 নম্বর এটা কি? সমন্বিত পাঠ্যক্রম। সমন্বিত কেন বলা হয়েছে একে? কারণ বাংলা, ইংরেজি ভাষার মধ্যে কি বলছে? বাংলা, ইংরেজি এবং পরিবেশকে আলাদা আলাদা না করে একই সঙ্গে শেখানোর কথা বলা হয়েছে। কিসের মাধ্যমে? আনন্দ এবং কাজের মাধ্যমে। তাই একটি সমন্বিত পাঠ্যক্রম। তাহলে মজার বইটার তিনটি উদ্দেশ্য কি কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে আনন্দময় এবং কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে আতঙ্কহীন বা ভয়হীন শিক্ষণকে সুনিশ্চিত করা, আর দলগত কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করা। তাহলে আতঙ্কহীন বা ভয়হীন এবং দলগত কর্মভিত্তিক শিক্ষণকে সুনিশ্চিত করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এটি একটি সমন্বিত পাঠ্যক্রম, যাতে পাঠ্যপুস্তকের বোঝা কমানো যায়। শিশুদের কাছ থেকে পাঠ্যপুস্তকের বোঝা কমানোর জন্য এটি সমন্বিত পাঠ্যক্রম। বোঝা গেল ততদূর পর্যন্ত? এবার আদার্স কিছু কোয়েশ্চেন আছে, যেটা এখানে পয়েন্ট করা নাই, আমি বলে দিচ্ছি একে একে। যে কুটুম কাটাম বইটিতে এনসিএফ 2005 কোন নীতিটি অনুসরণ করা হয়েছে? তাহলে কুটুম কাটাম বইটিতে এনসিএফ 2005 এর লার্নিং উইদাউট বার্ডেন অর্থাৎ বোঝামুক্ত শিক্ষার নীতিটি অনুসরণ করা হয়েছে। কি বললাম? কুটুম কাটাম বইটিতে এনসিএফ 2005 এর কোন নীতিটি অনুসরণ করা হয়েছে? লার্নিং উইদাউট বার্ডেন অর্থাৎ বোঝামুক্ত শিক্ষা, এই নীতিটি অনুসরণ করা হয়েছে। সেক্ষেত্রেও মজার বইটার ক্ষেত্রে এনসিএফ এর ওই নীতিটি অনুসরণ করা হয়েছে। তার সাথে মজার বইটার তার সাথে আর কি অনুসরণ করা হয়েছে? মুখস্থ বিদ্যার পরিবর্তে, কি বললাম? মুখস্থ বিদ্যার পরিবর্তে আনন্দের মাধ্যমে, আনন্দ এবং কাজের মাধ্যমে শিক্ষাদান। মুখস্থ বিদ্যার পরিবর্তে আনন্দ এবং কাজের মাধ্যমে শেখা, এই নীতিটা অনুসরণ করা হয়েছে মজারুতে। মজারুতে দুটো হলো, মজারুতে দুটো এনসিএফ এর, এক হচ্ছে বোঝামুক্ত শিক্ষা লার্নিং উইদাউট বার্ডেন, এবং আনন্দ এবং কাজ, মুখস্থ বিদ্যার পরিবর্তে আনন্দ এবং কাজের মাধ্যমে শেখা। বোঝা গেল? এরপরে কুটুম কাটাম এবং মজারু, এই বই দুটার মধ্যে কি সম্পর্ক? কুটুম কাটাম এবং মজারু, এই দুটো বইয়ের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক অনেকটা সিমিলার আছে আর কিছুটা আলাদা আছে। প্রথম সম্পর্কটা কি? কুটুম কাটাম বইটাতে মূলত ফাইন মোটর স্কিল, অর্থাৎ ফাইন মোটর স্কিল মানে শিশুরাই যে ছোট ছোট বিন্দু দিয়ে ছবি এঁকছে, তাহলে হাতের সূক্ষ্ম বিকাশ হলো ফাইন মোটর স্কিল, মানে পেশি সূক্ষ্ম বিকাশ ঘটছে। 2 নম্বর পেশি সূক্ষ্ম বিকাশ, এক্ষেত্রেও মজার বইটা ছোট ছোট বিন্দু দিয়ে সরলরেখা বা ছবি আঁকার কথা বলেছে, তাহলে পেশির সূক্ষ্ম বিকাশ। দুটো একই বিষয় কোথায় পেলাম? কুটুম কাটাম বইটাতেও পেশি সূক্ষ্ম বিকাশ এবং চোখ এবং হাতের সমন্বয়, এই যে ছবি দেখে পর্যবেক্ষণ করছে, তাহলে কুটুম কাটাম বইটাতে বিষয়বস্তু কি কি আছে? পেশি সূক্ষ্ম বিকাশ এবং চোখ এবং হাতের সমন্বয় ঘটছে। মজার বইটাতে কি হচ্ছে? এটাও আছে পেশি সূক্ষ্ম বিকাশ, চোখ এবং হাতের সমন্বয়। তার সাথে এই বইটাতে কি আছে? তার সাথে এই বইটাতে আছে রঙিন, হলো বইটা রঙিন,
শিশুদের কাছে আনন্দদায়ক, শিশুদের কাছে আনন্দদায়ক, অনেকটা তাদের কাছে আগ্রহ বৃদ্ধি করে। এই সমস্ত বিষয় তাদের কাছে আনন্দদায়ক এবং শেখার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পায়। এই দুটার মধ্যে এটা হচ্ছে সম্পর্ক। এরপরের কোশ্চেন হচ্ছে কি হতে পারে, তাহলে এবারে আরেকটা কোশ্চেন হতে পারে যে মজারু বইটা আপনি ক্লাসে কিভাবে পড়াবেন। মজারু বইটার উপরে প্রথম উদ্দেশ্য বলে দিয়েছি যে দলগত কর্মভিত্তিক, কি বলেছিলাম যে দলগত উদ্দেশ্য বলার সময় দলভিত্তিক কর্মভিত্তিক সুনিশ্চিত করব। তাহলে আমি কি করব, মজারু বইটা পড়ার সময় ছাত্রছাত্রীদের বিভিন্ন দলে ভাগ করব। এবার বিভিন্ন দলের বিভিন্ন তারিখে কাজ দেবো, মজারে যে সমস্ত কর্মপত্রগুলো থাকে সেগুলো দেবো। এবারে আমি নিজে সেটা তদারকি করব, ঘুরে ঘুরে দেখব যাতে সবাই কাজটা করতে সমর্থ হয়। আর কারো পেন্সিল ধরতে অসুবিধা আছে তাকে আমি সাহায্য করব নিজের মতো করে। এই সমস্ত বিষয়। তাহলে কি কি বললাম, যে প্রথমে দলে ভাগ করব, প্রতিটি দলে একটা একটা করে কাজ দেবো। আমি লক্ষ্য রাখবো যাতে সবাই কাজটা করতে সমর্থ হয়, মানে কাজটা সুনিশ্চিত করব যাতে সবাই করতে পারে, এটা সুনিশ্চিত করব। 3 নম্বর পয়েন্ট কি বললাম, যে পেন্সিল ধরতে পারবে না, মানে যে শিক্ষার্থী পেন্সিল ধরতে পারবেন না তাকে আমি সাহায্য করব, নিজের মতো করে তাকে আমি সাহায্য করব। আর নিজে গোটা ইয়েটাকে ক্লাসটাকে মানে ওটা কি বলবো, গোটা ক্লাসটাকে তোমার তদারকি করব, মানে দেখব কে কোথায় কি কিভাবে করছে। আর একটা পয়েন্ট অন্যভাবে বলা যায় যে মজার বইটা আমি এইভাবে অ্যাপ্লাই করবো, যদি এক কথায় যদি বলা হয়, এটা মানে বিস্তারিত করলাম, এক কথায় যে প্রথমে শিক্ষার্থীদের আমি দলে ভাগ করব, তাদের বিভিন্ন কাজ দেবো, আর প্রয়োজনে আমি তাদের সাহায্য করব এবং এটা সুনিশ্চিত করব যাতে সমস্ত শিক্ষার্থী কাজটা করতে পারে। বাস। তাহলে কুটুম্ব টাইপের আসছে বিষয়বস্তু, লাস্ট একটা পয়েন্ট আছে যেটা এখানে লেখা নাই, যে বিষয়বস্তু। এখানে বিষয়বস্তু বলতে তিনটে আছে, লক্ষ্য বা বিষয়বস্তুর মধ্যে একই জিনিস। প্রথম হচ্ছে প্রাক লিখন প্রস্তুতি, হাতের লেখার উপর জোর দেওয়া। প্রাক লিখন প্রস্তুতি পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে যাওয়ার আগে তাদের যে লিখন প্রস্তুতি বা ফাইন মোটর স্কিল বা চোখ আর হাতের সমন্বয়। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে প্রাক লিখন প্রস্তুতি উন্নতি হবে, মানে পরবর্তী শ্রেণীতে যাওয়ার জন্য তারা আগামভাবে প্রস্তুত হবে। প্রাক লিখন প্রস্তুতির মধ্যে কি পড়ছে, পেশির সূক্ষ্ম বিকাশ এবং চোখ আর হাতের সমন্বয়। বিভিন্ন গাণিতিক ধারণা, যেমন ছোট বেশি কি হলো, বিভিন্ন ক্রম আছে, গাণিতিক ধারণা আছে, হাতে গুণের সংখ্যা, বিভিন্ন ছোট ছোট গণনার মাধ্যমে সংখ্যা, যেমন 1 2 3 এইভাবে বিভিন্ন গাণিত তুলনা করা, এই সমস্ত গাণিতিক ধারণা তারা প্রাক গাণিতিক ধারণা শিখবে। আরেকটা হচ্ছে সৃজনশীলতার বিকাশ। এই যে রামধনু আছে, রামধনু রং করার মাধ্যমে তাদের সৃজন শক্তি বা কল্পনা শক্তির বিকাশ ঘটবে। তাহলে কুটুম কাটাম বইটার তিনটে উদ্দেশ্য: প্রাক লিখন প্রস্তুতি, সেখানে হচ্ছে ফাইন মোটর স্কিল, হচ্ছে পেশির সূক্ষ্ম বিকাশ বৃদ্ধি পাবে বা পেশির সূক্ষ্ম বিকাশের উন্নতি হবে 1 নম্বর। আরেকটা হচ্ছে চোখ এবং হাতের সমন্বয় হবে এবং প্রাক গাণিতিক ধারণা, গণনা, সংখ্যা গণনা, 1 থেকে 9 সংখ্যা এবং তুলনা করা। 3 নম্বর পয়েন্টে সৃজনশীলতা। সৃজনশীলতার মধ্যে কি বলছে, সৃজনশীলতার মধ্যে কিছু কিছু জিনিস পড়ছে, যেমন রামধনুর ছবিটা আছে, রামধনু তারা রং করতে পারবে। রামধনুতে কি করতে পারবে, রং করতে আছে না, বেনিহা সহকলা। তাহলে রামধনু রং করে তাদের সৃজনশীলতা বা কল্পনা শক্তির বিকাশ ঘটবে। এটা কুটুম কাটাম তিনটা বিষয়বস্তু।
মজার বইটার বিষয়বস্তু কি আছে? মজার বইটার বিষয়বস্তু কি আছে? প্রথমে দেখবে খরগোশ এবং কচ্ছপের গল্প আছে। খরগোশ এবং কচ্ছপের গল্প আছে। তাদের কল্পনা শক্তির বিকাশ ঘটবে এক। আর কি কি গল্প আছে? মজার বইটাতে দুটা গল্প আছে, কাকের জলপান এবং খরগোশের এবং কচ্ছপের গল্প। খরগোশ এবং কচ্ছপের গল্প এবং কাকের জলপান। এবং প্রথম বর্ণ দিয়ে তারা কি করবে? বিভিন্ন ছবি শনাক্তকরণ করতে পারবে, পরিবেশের সাথে সমন্বয় করবে। আরেকটি হচ্ছে গাণিতিক ধারণা, যেমন সংখ্যা আছে, 1 থেকে 9 সংখ্যা আছে, তুলনা করা ইত্যাদি গাণিতিক ধারণা তারা পাবে। তার সাথে কি আছে? সমাজ সচেতনতা আছে, সুবিন্যাস আছে, সমাজ সচেতনতা আছে, সুবিন্যাস আছে ইত্যাদি হচ্ছে এই বিষয়বস্তু। বইটা পড়লে আবার ডিটেলস বিষয়বস্তু তোমরা পাই যাবে। এই হচ্ছে প্রাথমিকের শ্রেণী, কুটুম কাটাম এবং মজারু। পরের দিন আমি দ্বিতীয় ভিডিও আনবো, যে প্রথম শ্রেণীর যে বইগুলো তাদের ডিটেলসে কিছু বলবো। আশা করি তোমাদের ভিডিওটা উপকার হবে। আর যদি ভিডিওটা তোমাদের মনে হয় উপকারী বটে, যদি উপকারী বা কাজে লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি মোটিভেশন পাই পরবর্তী আরো ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকের তো এই পর্যন্তই।